আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাই এখানে অনেকের ধারণা তারা পশ্চিম থেকে অনেক কিছু শিখে আসে। আমাদের এখানে নারী কমিশনের চেয়ারম্যানকে প্রশ্ন করা হয়েছিল যে উনি এমনভাবে উত্তর দিলেন, যে টিভি টক শোতে দেখলাম, উনি এমনভাবে উত্তর দিলেন যে উনি একজন ধর্মনিরপেক্ষ মানুষ, মানে ধর্ম বলতে উনি কিছুই বুঝেন না এমন একটা ভাব, যে রাষ্ট্রীয় বিষয় হবে একেবারেই চূড়ান্ত ধর্মনিরপেক্ষ। তো এটা আমাদের দেশের তৃতীয় বিশ্বের দেশ হিসেবে এটা আমাদের জন্য বাস্তবতা হয়তো, কিন্তু তারা যে ধর্মনিরপেক্ষতার কথা বলে সেটা কিন্তু পশ্চিমে নেই। আপনি যদি ইউরোপের দেশগুলোতে দেখেন, বিশেষ করে ব্রিটিশ যখন ইংল্যান্ডে যখন রাজা বা রানী যখন শপথ গ্রহণ করে, তারা সম্পূর্ণভাবে ধর্মীয় রীতি মেনে চলে, শপথ গ্রহণ করে সম্পূর্ণ ধর্মীয় রীতি মেনে চলে, তারা ধর্মীয় নীতির বাইরে কোনো কিছুই করে না। হ্যাঁ, আবার যদি আপনি দেখেন যে এইবার যদি আমেরিকার রাষ্ট্রপতি যে শপথ গ্রহণ করলো, এই শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে আলাদা করে তাকে যে ওথ করা হলো, তাকে এই ধর্মের একজন চার্চের এসে ধর্মগুরু এসে তাকে এই শপথ পড়ালেন। তারা ধর্মীয় নীতির বাইরে তারা কোনো কিছুই করে না। তাদের জাতীয় সঙ্গীত বলেন, জাতীয় এই শপথ অনুষ্ঠান বলেন, সবকিছু ধর্মীয় রীতিনীতি মেনেই চলে। কিন্তু আমাদের এখানে কতগুলো মানুষ, তারা যে এখানে মানুষের যে 90% মুসলমানদের দেশে, তারা কোনোভাবেই ধর্মীয় রীতিনীতির কোনো কিছু আসলে তাদের চুলকানি শুরু হয়ে যায়, তারা সেটাকে স্বাভাবিকভাবে নিতে পারে না। তারা কোনোভাবেই আলেম সমাজকে উস্কানি দেওয়া, আলেম সমাজকে যে অবহেলা করা, আলেম সমাজকে নিয়ে টিটকারি করা, এটা তাদের অভ্যাসে পরিণত হয়েছে। যে আমাদের এখানে যে ধর্মপ্রাণ মানুষ, সাধারণ ধর্মপ্রাণ মানুষ যারা, তাদেরকে অবহেলা করার, তাদের আবেগকে অশ্রদ্ধা করা, তাদের বিশ্বাসকে অসম্মান করা মোটেই আমরা সমর্থন করতে পারি না। আমি সুধীমণ্ডলী, আমরা অনাকাঙ্ক্ষিত কারণে আজকের এই অনুষ্ঠান যেভাবে হওয়ার কথা ছিল, আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল 10টায়, কিন্তু সেটা বিলম্ব হয়ে আরেকটি অনুষ্ঠান থাকার কারণে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে প্রায় 12টার দিকে। এবং আমাদের অনুষ্ঠান আমরা যেভাবে চেয়েছিলাম, আমাদের অনেক মেহমান এসে চলে গিয়েছে এবং তারা অ্যাটেন্ড করতে পারেনি। সেজন্য আমরা সাংবাদিক ভাইদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা হয়তো পরবর্তী অনুষ্ঠানগুলোতে সেভাবে পরিকল্পনা করব। আমরা প্রোগ্রামের শেষের দিকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব এ আর খান।